একটা সময় আসবে যখন ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার ছাড়া আপনি খালি চোখেই মার্কেট দেখলে ট্রেন্ড বুঝতে পারবেন। আজকের ভিডিওটা আমার ট্রেডিং শেখার প্রথম 7 দিনের যাত্রার একটা অংশ মাত্র। আমি তখন যেই ভুলগুলো করেছিলাম ওইগুলোকে ইনহ্যান্স করে আপনাদের যাত্রাটা সহজ করার চেষ্টা করব। খালি চোখে ট্রেন্ড বোঝার যাত্রা সহজ হবে না, কিন্তু যদি এই ভিডিওটা দেখে আপনি ভুলগুলো আলাদা করে নোট করে নেন তাহলে আপনি এই ভুলগুলোকে এড়িয়ে চলতে পারবেন। আর যেগুলোর প্রয়োজন সেগুলো আপনি মার্কেটে প্র্যাকটিস করতে পারবেন বিগিনার থেকে অ্যাডভান্স হওয়ার জন্য। আমি কথা দিচ্ছি, অন্য গুরুদের মতো আপনার ব্রেন ওয়াশ করার মতো কিছুই শিখাবো না। আমি যেভাবে বুঝাবো আশা করি কোনো গুরুরা এখনো ফ্রিতে সেইভাবে বুঝেনি। চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ট্রেন্ড? ট্রেন্ড কি? টাইপস অফ ট্রেন্ড। ইউটিউবের গুরুরা এটাই বলে যে 3 টাইপের ট্রেন্ড হয়, বাট ইটস নট ট্রু। তাদেরকে বলেন যে আরও জ্ঞান নিতে ট্রেডিংয়ের এইসব অ্যানালাইসিসের সম্পর্কে, তারপর বলেন ইউটিউবে আসতে। তো ট্রেন্ড হচ্ছে 2 প্রকার, বুলিশ ট্রেন্ড অ্যান্ড বিয়ারিশ ট্রেন্ড। দেখেন, 2 ট্রেন্ডের মধ্যে 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে বুল আর একটা হচ্ছে বিয়ার। বুল তার শিং দিয়ে মার্কেটকে উপরে ধাক্কায়, আর বিয়ার তার হাত দিয়ে নিচে বাড়ি দেয়। বলতে পারেন একদম খাঁটি বাংলা ভাষায় আপনাদেরকে বুঝাই দিলাম। তো আমরা এখানে বাইয়ার্স অ্যান্ড সেলার্সের কথা বলতেছি, নট অ্যাবাউট বুল অ্যান্ড বিয়ার। সাইডওয়েজ কোনো ট্রেন্ড না, এটা হচ্ছে বিয়ার আর বুল মার্কেটের একটা কম্বিনেশন মাত্র। বুল আর বিয়ার মার্কেটকে কম্বাইন করলে যেই সিচুয়েশন ক্রিয়েট হয় সেটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড বা রেঞ্জিং মার্কেট, অথবা বলতে পারেন কনসলিডেশন। এটার কোনো ক্লিয়ার বায়াস নাই, তাই এটাকে আমরা কনসলিডেশন বলি। আর যখন আমরা এই তিনটাকেই কম্বাইন করি তখন আমাদের সামনে বেরিয়ে আসবে মার্কেট স্ট্রাকচার। একদম সাধারণভাবে মার্কেট যখন এভাবে উপরে চলে যায় তখন আমরা বলি বুলিশ, আর এইভাবে যদি নিচে যায় তখন আমরা বলবো বিয়ারিশ মার্কেট, আর যখন সেম রেঞ্জে যায় তখন হবে সাইডওয়েজ। সিম্পল। হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার? স্ট্রাকচার হচ্ছে একটা সাপোর্টিভ নেচার যা মার্কেটকে চলতে সাহায্য করে। যেমন ধরেন, আপনার শরীরে থাকা হাড়গুলা, এইগুলো আপনার মাসেলসগুলোর মধ্যে আছে কিন্তু আমরা দেখি না। আমাদের শরীর কিন্তু মুভ করে এই হাড়ের জন্যই। হাড় যদি সরাই দেওয়া হয় তাহলে আমাদের শরীর কিন্তু সম্পূর্ণ অচল হয়ে যাবে। তেমনি মার্কেট স্ট্রাকচার হেল্প করে মার্কেটকে মুভ করানোর জন্য। আমাদের 90% ইম্পর্টেন্স দেওয়া উচিত মার্কেটের এই স্ট্রাকচারের উপর, যেটা আমার প্রথম দিকের ভুল ছিল, কিন্তু পরে বুঝতে অনেক লেট হয়েছে। কিন্তু আপনাদের যেন ট্রেডিংয়ের লার্নিং ফেজ লম্বা না হয়ে যায় অনেক, তাই আপনাদেরকে আমি আগেই জানিয়ে দিলাম। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে মেরুদণ্ডের মতো। কোনো বিল্ডিং কি মাটির নিচে ফাউন্ডেশন না করে উঠানো হবে? অবশ্যই না। সেটা কি টিকে থাকবে? অবশ্যই না। সেম কেস মার্কেট স্ট্রাকচারও ওয়ার্ক করে। এই স্ট্রাকচারটা হলো আমাদের ফাউন্ডেশন। এই জিলাপির প্যাচটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আপনার মার্কেটের স্ট্রাকচার বোঝা। এটা এমন একটা জায়গা যেখানে আমরা চাইলে বাইরে থেকে ভিতরে যেতে পারি, আবার চাইলেই ভিতর থেকে বাইরেও আসতে পারি। এটা হচ্ছে প্রাইস সহ মার্কেটের কম্বিনেশন। ধরেন মিডল পার্টের প্রাইস $10, আফটার এক্সপেন্ডিং বাইরের দিকেরটা $100 প্রাইস। বাট মার্কেট কি $10 থেকে $100 সোজা চলে গেছে? না। মার্কেট এই পুরো জিলাপির প্যাচ ঘুরা ঘুরে আপনার ব্রেন আর সাইকোলজিরে হারানোর পর তারপর $100 গেছে। মার্কেট নিজেকে সেমভাবে রিপিট করতে করতে চেঞ্জ করে। মার্কেট স্ট্রাকচারের থিওরি তো বইলেই দিলাম, মার্কেট স্ট্রাকচার বানাও কীভাবে এখন সেটা দেখেন। একটু মনোযোগ দিন, ভালো করে বুঝেন। ইটস ব্রেক অফ স্ট্রাকচার। স্ট্রাকচার তো বুঝছেন, এখন জাস্ট 2টা ওয়ার্ড, ব্রেক আর অফ, এই 2টা অ্যাড করছি। ধরেন এমন একটা সিঁড়ি আছে যেখানে চাইলেই নর্মালি উঠানামা করা পসিবল, বাট এখন যদি এরকম বড় একটা ডিস্টেন্সের গ্যাপ থাকে তারপর আবার ঠিকঠাক, তখন কি আরাম করে আপনি সিঁড়ি দিয়ে চলতে পারবেন? হইতে পারে এখানে একটা মই লাগাই দিলে তারপর আপনার চলা লাগবে। সিঁড়ি তো সিঁড়ি, বাট মার্কেট বারবার আমাদের কাছে পুরোনো জিনিস রিপিট করে, নতুনভাবে প্রেজেন্ট করানো হয়। যেভাবে আসতেছিল নর্মালি লম্বা, এইভাবে নিচে যখন নামছে তখনই ওইটা আমাদের স্ট্রাকচারটাকে ব্রেক করছে, আর এটাই আমাদের মার্কেটে হয়ে যায় ব্রেক অফ স্ট্রাকচার। একটা হচ্ছে আমাদের বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার, আর একটা হচ্ছে বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। বুলিশ ব্রেক অফ স্ট্রাকচারের মধ্যে যখন মার্কেট কোনো লো ব্রেক না করে হাই ব্রেক করে দেয় তখন সেটাকে আমরা বলবো বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার। সেই ওয়েতে বিয়ারিশে যখন লো ব্রেক হবে ওইটাকে বলবো বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। এতক্ষণ যেহেতু আপনি ভিডিও দেখছেন, আপনার একটা টেস্ট নিয়ে আমি স্ট্রাকচারটা ড্র করে দিচ্ছি। আপনি জাস্ট পারলে খাতায় নোট করেন বা ড্র করেন যে কোথায় ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, ওইটা পারলে ডিফাইন করেন। আমি সহজ করে দিচ্ছি হাই আর লোগুলো মার্ক করে দিয়ে। আরেকটা কথা, অন্য গুরুদের দেখে আবার কেউ হাই, লোয়ার লো এইসব ফ্যাশনেবল ফ্যান্সি নাম ইউজ করেন না। কারণ একটা কথা আছে যে সিম্পলিসিটি ইজ ওয়ে বেটার দ্যান ইউর ফ্যান্সিনেস। জিনিস যত সিম্পল রাখবেন আপনার ব্রেইন তত ভালোভাবে কনজিউম করবে, তত ভালোভাবে শিখতে পারবে। তো এখানে এটা লো না ভেঙে হাই ভাঙছে, তাই বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। একইভাবে এই 2টাও বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। কিন্তু এইখানে আসে কনফিউশন। এইখানে যে লো ব্রেক করে ফেলছে, এখনই কি ট্রেন্ড পাল্টে গেল, নাকি এন্ট্রি করবো, নাকি অন্য কিছু? মনে করে দেখেন, আমি বলছিলাম আমাদের স্ট্রাকচার মাত্র 2 টাইপের, বুলিশ আর বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। কিন্তু এখানে লো ব্রেক করাতে আমরা লিখবো চেঞ্জ অফ ক্যারেক্টার। নো, চেঞ্জ অফ ক্যারেক্টার কেউ বলবেন না যারা আমার ভিডিও দেখে শিখবেন। দ্যার ইজ নো চেঞ্জ অফ ক্যারেক্টার ভাই। যখন মার্কেটে টাইম দিবেন নিজেই বুঝবেন যে কেন বলছি চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে আসলে কিছু হয় না।
আবার বলবো, যত সিম্পল রাখবেন ব্রেন তত ভালোভাবে শিখতে পারবে। ব্রেকআপ স্ট্রাকচার হলো 3 টাইপের। প্রথমটা হচ্ছে সুইং ব্রেকআপ স্ট্রাকচার, দ্বিতীয়টা ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার, 3 নাম্বারটা হলো ফ্র্যাক্টাল ব্রেকআপ স্ট্রাকচার। এই 3 টাইপেরই এক্সিস্ট করে। এখন কথা হচ্ছে সুইং ব্রেকআপ স্ট্রাকচার নিয়ে। যখন আমাদের সামনে সুইং ওয়ার্ডটা চলে আসে, বুঝে নেবেন যে কোনো বড় জিনিসকে বোঝানো হচ্ছে। বাট ইন দ্য সেন্স এটা হতে পারে কোনো বড় টাইম ফ্রেম বা বড় কোনো জোন বা বড় কোনো ব্রেকআপ স্ট্রাকচার। সুইং ব্রেকআপ স্ট্রাকচার বের করতে হলে আপনাকে চার্ট জুম আউট করতে হবে। বস বের করতে পারলেই আমরা ট্রেন্ড বের করতে পারবো, অ্যান্ড ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। যদি আমরা ট্রেন্ডের সাথে থাকি তাহলে লস হওয়ার চান্স 90% কমে যাবে। কারণ বেশিরভাগ ট্রেডার যখন দেখে মার্কেট নিচে নামতেছে, তখন তারা লং মেরা দেয়, ভাবে এখান থেকে হয়তো রিভার্স করবে বা এখান থেকে উঠে যাবে। আরে তাদেরকে ভাই তাদের মতো করতে দাও, তারাই তো আমাদের জন্য লিকুইডিটি। আমরা ধৈর্য ধরবো আর ট্রেন্ডের সাথে চলবো। আমরা যখন জানবো মার্কেট নিচেই যাবে, তাহলে কেন কষ্ট কইরা ভাই ছোট্ট একটা বাই মুভ ধরার জন্য নিজেকে লিকুইড করে দিব। এখানে মার্কেট পুলব্যাক দিয়ে দিতে উপরেই যাচ্ছে, এখানে আমরা যা করতে পারবো না তা আগে জেনে নিই। দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে এই ছোট হাই লোগুলি ব্রেক করতেছে, এইগুলাকে ভুলেও সুইং বস হিসেবে মার্ক করা যাবে না। তো সুইং কোনগুলা, যেগুলি বড় বড় স্ট্রাকচার ব্রেক করবে সেটাই হচ্ছে সুইং বস। যেমন এইটা, এইটা আর এইটাও। ইমাজিন করেন 4H এর টাইম ফ্রেম, এইগুলা সুইং ব্রেকআউট স্ট্রাকচার। বিগিনার থাকতে আমি যেই ভুলগুলো করছি এখানে সেটা এনহ্যান্স করে হলো আপনাদের মাঝখানে আমি বুঝাবো। মাঝখানের এই যে বিয়ারিশ ব্রেকআউট স্ট্রাকচারগুলো দেখতে পারতেছেন, সেগুলো আমি বিগিনার থাকতে মার্ক করে নিতাম আর ভাবতাম মার্কেট হয়তো ডাউন ট্রেন্ড হচ্ছে। কিন্তু এখানে আসল কথা হচ্ছে ওভারঅল মার্কেট যাবেই উপরের দিকে, তাহলে আমি কেন বারবার একই ভুল করে বুলিশ ট্রেন্ডে বিয়ারিশ খুঁজতে গিয়ে লস করব। ধরেন আপনি উপরের একটা শর্ট পুলব্যাকে বাই করলেন, কিন্তু সেখান থেকে মার্কেট নিচে নেমে গেছে অনেকখানি। আপনি ভাববেন মার্কেট তো ট্রেন্ড চেঞ্জ করে দিছে, কিন্তু এইটা না ভাই। কথা হচ্ছে আপনি সুইং পয়েন্ট থেকে এন্ট্রি নিতে পারেন নাই। আপনি যে রেঞ্জের থেকে ট্রেড নিছেন ওইটা সুইং রেঞ্জ ছিলই না। মোস্ট অফ দ্য ফোকাস আমাদের সুইং ব্রেকআউট স্ট্রাকচারে দিতে হবে। আপনি যখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন, তখন হয়তো বা ট্রেড করে ভুল করতে থাকবেন, লস করতে থাকবেন, তখন বুঝতে পারবেন যে আসলে কোন ব্রেকআউট স্ট্রাকচারগুলো ভুল ছিল। কিন্তু আমি যদি এখানে আপনার ভুলগুলো আগেই বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন কোনগুলো ইউজ করা উচিত আর কোনগুলো ইউজ করা উচিত না। অ্যান্ড হয়তো সেখানে আপনি ট্রেড না করে লসের হাত থেকেও বেঁচে যেতে পারেন। সবসময় পারলে নিজের এনভায়রনমেন্টকে ক্লিন রাখবেন, চার্টকে ক্লিন রাখবেন। ব্রেকআপ স্ট্রাকচার মার্ক করার সময় আঁকা বাঁকা লাইন তৈরি করবেন না। আর যদি কেউ আঁকা বাঁকা লাইন তৈরি করে আমার কাছে হেল্প চান ভাই, তাহলে আমার বুঝতে অসুবিধা হবে, আমি কাউকে হেল্প করতেই পারবো না। অলওয়েজ সিম্পল অ্যান্ড ক্লিন রাখবেন, যাতে আমি একবার দেখলেই বুঝতে পারি অথবা আপনি নিজেও একবার দেখলেই বুঝে ফেলতে পারেন। মার্কেট এখানে লো ব্রেক করছে, মানে বিয়ারিশ ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। এখন মার্কেটের লো হয়ে গেছে এইটা, উপরে হাই ব্রেক করছে, বুলিশ বস হয়েছে। নিচে মাঝখানে লো ব্রেক করছে, বিয়ারিশ বস হয়েছে। এই জায়গায় নিচে লো ব্রেক না করেই মার্কেট উপরে ব্যাক করে নিচে আসার পরও আবার উপরে গিয়ে ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু বলছিলামই তো, আমি আপনাদেরকে আমার করা ভুলগুলা থেকেই শিখাবো, যেন আপনি আমার চেয়েও ভালোভাবে নিজেকে তৈরি করে নিতে পারেন। এইখানের ব্রেকআউট স্ট্রাকচার ম্যাপিং টোটালি ভুল। আমি যেই ভুলগুলো এইখানে করছিলাম তা হলো, যখন সুইং বস মার্ক করতাম সাথে লো হাইও মার্ক করা লাগতো। কিন্তু লো বা হাই ওইটা মার্ক করতে হবে যেটা হচ্ছে সবচেয়ে লো বা সবচেয়ে হাইতে, কারণ এখানে আমরা সুইং খুঁজতেছি। যদি আগে পরের নর্মাল বা কোনো ছোট লো বা হাই মার্ক করি, তাহলে সেটা ভুল হিসেবেই গণ্য হবে। এখন দেখবেন যে ব্রেকআউট স্ট্রাকচার কীভাবে ইনহ্যান্স করে ভ্যালিড বস ধরতে পারবেন। আর ভ্যালিড বস জানলেই তো ভ্যালিড ট্রেন্ড বুঝতে পারবেন। ভ্যালিড বস জানতে হলে আপনাকে এই রুলটা বুঝতে হবে। রুলটা হলো, আমাদের ক্যান্ডেলের বডি ক্লোজিং লাগবে। উই নিড আ বডি ক্লোজিং। মার্কেট নিচে থেকে উপরে গিয়ে একটা হাই তৈরি করলো, তারপর মার্কেট আবার পুলব্যাক দিয়ে ওই হাইয়ের কাছে যদি যায় আর হাইয়ের উপরে যদি ক্যান্ডেলের বডি ক্লোজ দেয়, তাহলে ওইটাকে আমরা বস হিসেবে লিখতে পারবো। অ্যান্ড ওইটা যদি আমাদের ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার না হয়, যদি হাইয়ের অবধি যায়, যদি হাই অবধি যায় অ্যান্ড যা যদি আবার দেখেন উইক ক্রিয়েট করছে, রিজেকশন দিছে, তখন এটাকে আমরা ডাবল ডলারে সাইন করে দিব। কারণ এটা হচ্ছে যারা হাই থেকে সেল দিছে তাদেরকে সুইপ করছে। মার্কেট যতবার ওই হাইয়ের কাছে যাবে কিন্তু ক্লোজ দিবে না, জাস্ট উইক রাইখে আসবে, ততবারই আমরা সেটাকে ডাবল ডলারের সাইন হিসেবে মার্ক করব। যখন গিয়ে বডি ক্লোজিং দিবে তখন আমরা সেটাকে ব্রেকআউট স্ট্রাকচার মানব। কথা হলো এইখানে কোনটা লো হিসেবে ধরবো। রেঞ্জের মধ্যে যেইটা নিচের লো থাকবে সবচেয়ে, ওইটাকে ভ্যালিড লো হিসেবে নেব। প্রথমে বুল ড্রয়ের সময় লো নিছিলাম সামনে থেকে, বাট এখানে যেটা পিছনে ওইটা ভ্যালিড লো। যেহেতু লোয়ে উইক রিজেক্ট করছে তাই ডাবল ডলার সাইন ইউজ করলাম। উপরে একইভাবে ট্র্যাপ, ডাবল ডলার সাইন ইউজ করব। নিচের লোটাও উইক দিছে, তাও ডাবল ডলার দিব।
এখানে সুইং লোতে উইক রিজেক্ট দিছে, তাও ডাবল ডলার সাইন দিব। তারপর এখানে লো দেখেন বডি ক্লোজ পাইছে, তো বস হিসেবে নিব। তারপর লো আরও নিচে শিফট হওয়ার পরে দেখেন বডি ক্লোজ দিছে, তাও আমরা বস হিসেবেই মার্ক করব। এরপরে আবার নিচের লো না ভেঙে উপরের বস ক্রিয়েট করে দিছে, যাকে আমাদের গুরুরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। এখন নেক্সট স্টেপে যাওয়া যাক, ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার। ইন্টারনাল মানে হচ্ছে এমন একটা জিনিস যা কোনো কিছুর মাঝখানে থাকে। ইন্টারনাল স্ট্রাকচার বড় বড় স্ট্রাকচার বানাইতে সাহায্য করে। আমরা যে ট্রেডিং করব সেখানে সুইং লো আর সুইং হাই মার্ক করে ওই জায়গার মধ্যে ট্রেড খুঁজবো। হয় মার্কেট লোতে আসার ওয়েট করবো, আর না হয় মার্কেট উপরে যাওয়া অব্দি ওয়েট করবো। ট্রেডের জন্য অনেক লম্বা সময় লাগতে পারে, হতে পারে 4 ঘন্টা, একদিনও লাগতে পারে। এই সলিউশনের জন্যই আমরা ইন্টারনাল বস ইউজ করে ট্রেড করব, যেন ছোট রেঞ্জে ট্রেড করতে পারি, স্ক্যাল্পিং করতে পারি। এখন আমরা শিখব এমএসএস, যা আইসিটির ভাষায় মার্কেট স্ট্রাকচার শিফট। হোয়াট ইজ এমএসএস অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। আইসিটির ভাষায় এমএসএস, কিন্তু আমরা অনেকেই চেঞ্জ অফ ক্যারেক্টার শুনে আসতেছি, তাই না? তো আমি আপনাদের বোঝানোর সুবিধাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবেই বুঝাবো। চেঞ্জ অফ ক্যারেক্টার কি? বেসিক্যালি চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। কোনো একটা জিনিস আগে যেমন ছিল এখন যদি ওই রকম আপনার সাথে বিহেভিয়ার না করে, তখনই ওইটার ক্যারেক্টার চেঞ্জ বলতে পারি আমরা। ধরেন কারো গার্লফ্রেন্ড ডেইলি গুড মর্নিং মেসেজ দিলে রিপ্লাই করতো গুড মর্নিং, এখন যখন ছেলে মেসেজ দেয় গুড মর্নিং, মেয়ে সিন করে ঠিকই আর রিপ্লাই দেয় না। এই যে একটা চেঞ্জ আসছে, মানে আপনি এখন ভুল ট্রেন্ডে আছেন, আপনার স্টপ লস যাবে, আর অন্য কেউ রিয়েল এন্ট্রি ঠিকই নিয়ে নেবে। যাই হোক, এই উদাহরণ আর বেশি না আগেই, কারণ অনেকের পাস্ট মনে পড়ে যেতে পারে ভাই, সেই দায়ভার কিন্তু আমার না। এখন মার্কেটে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে কিসের? স্ট্রাকচারের। যেমন ধরেন মার্কেটে হ্যামার আসার পর বারবারই বাইং আসতেছে। একবার হ্যামার আসলো, বাই আসলো, দুইবার হ্যামার আসলো, বাই আসলো, তৃতীয়বার হ্যামার আসলো, বাই আসলো। এখন চতুর্থ টাইম যখন হ্যামার আসলো, কিন্তু মার্কেট আর বাই মুভ দিল না। এখানে হঠাৎ মার্কেট হ্যামারের নিচে চলে আসছে। এটাই মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটে যখন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবো, তখন মেজর এরিয়াগুলোতেই খুঁজবো, কারণ মাঝখানের বেশিরভাগগুলোই ট্র্যাপ করতে পারে। চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদের এইটা বলে দেয় যে একটা ট্রেন্ডের ব্রেকআউট স্ট্রাকচার হওয়ার পর কখন পুলব্যাক আসবে। বেশিরভাগ মানুষের ভুল ধারণা যেমন চেঞ্জ অফ ক্যারেক্টার হইলেই সবসময় মনে হয় মার্কেটের ট্রেন্ড টোটালি চেঞ্জ হয়ে যাবে। যদি ট্রেন্ডকেই উল্টায় ফেলতে হয়, তাহলে টোটাল মার্কেটের স্ট্রাকচার ব্রেক করতে হবে ভাই। জাস্ট নর্মালি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের টোটালি বায়াস, টোটালি ট্রেন্ডকে চেঞ্জ করতে পারে না। চেঞ্জ অফ ক্যারেক্টার দুই টাইপের, একটা হলো মেজর আর একটা হলো মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন বডি ক্লোজ করবে তখন এটাকে বলবো মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাই উইক দিয়ে রিজেক্ট করবে ওইটাকে বলবো মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে তখন ট্রেড যদি কেউ নেয়, ওইটা অনেক লো প্রবাবিলিটির হবে, কারণ উইক আসা মানে বায়ার আর সেলার ইন্টারেস্টেড না তাদের টাকা ঢালার জন্য। আর যখন মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, ওইটাই হাই প্রবাবিলিটি থাকে। চলেন আমরা মার্কেট কিভাবে মার্ক করতে হয় ওইটা আগে দেখে আসি। পিছনের হাই থেকে নিচের সুইং লোয়ের থেকে উপরে পুলব্যাক আসার সময় যে ইন্টারনালভাবে ব্রেক করে উপরে গেছে, ওইটাই চেঞ্জ অফ ক্যারেক্টার। পরে দেখেন ডিরেকশন নিচেই দিছে, আর আমাদের ভ্যালিড বিয়ারিশ বস পেয়ে গিয়েছি। নিচের লোতে দেখেন উইক দিয়ে সুইপ করছে, মানে এইখানে ট্রেন্ড বিয়ারিশ হওয়ার বদলে নিউট্রাল হয়ে গেছে। তারপর বস হওয়ার পর দেখেন যেটা চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, তারপর কিন্তু মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে উপরেই চলে গেছে। কিন্তু এখানে এইটাও ভুল চেঞ্জ অফ ক্যারেক্টার, কারণ মনে করে দেখেন আমি আগেই বলেছিলাম মার্কেটের স্ট্রাকচার ব্রেক হলেই তবে ট্রেন্ড চেঞ্জ হয়। এখানে মেইনলি মার্কেটের স্ট্রাকচার ব্রেক করে দিছে। চলেন দেখি সঠিকভাবে কীভাবে মার্ক করব। এইখানে সুইং লোতে বিয়ারিশ ব্রেকআউট স্ট্রাকচার, বস হওয়ার পর এই যে উপরের ইন্টারনাল হাই এইটার উপর ক্লোজ হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার বলবে যে কোথা থেকে পুল ব্যাক আসবে এইটুকুই। এরপর ব্রেকআউট স্ট্রাকচার ঠিক আছে, নিচের সুইপটাও ঠিক আছে, সুইপের পরে চেঞ্জ অফ ক্যারেক্টার ওইটাও ঠিক আছে, কিন্তু এখানে লো ব্রেক না করে উপরের মার্কেটের স্ট্রাকচারগুলো ভাঙতে পারছে, অ্যান্ড তাই মার্কেট বুলিশ মোমেন্টামে শিফট করে গেছে। প্র্যাকটিস করেন ভাই, যত বেশি চার্ট দেখবেন তত বেশি চোখকে ট্রেন করতে পারবেন। একটা সময় আসবে বলছি যখন বোস, চেঞ্জ অফ ক্যারেক্টার এইসব লেভেল ছাড়াই আপনি চার্ট দেখলে বুঝতে পারবেন। চলেন এতক্ষণ যা বুঝালাম তা একটু পুরোটা আবার সামারাইজ করি। প্রথমত ট্রেন্ড দুই প্রকার, বুলিশ, বিয়ারিশ, সাইডওয়েজ কোনো ট্রেন্ড না। দ্বিতীয়ত মার্কেটের স্ট্রাকচার হচ্ছে মার্কেটের মেরুদণ্ড। 3 নাম্বার ব্রেকআউট স্ট্রাকচার, মানে হচ্ছে ট্রেন্ডের কন্টিনিউশন। চতুর্থ চেঞ্জ অফ ক্যারেক্টার, ট্রেন্ডের পুলব্যাক আসার সাইন। কিন্তু শুধু চেঞ্জ অফ ক্যারেক্টারে এন্ট্রি নেবেন না, কনফার্মেশনের ওয়েট করতে হবে। লাস্ট ওয়ান, বডি ক্লোজ দিয়ে কনফার্ম করবেন, উইক বা শ্যাডো কাউন্টেড না। এই 5টা পয়েন্ট পার্মানেন্টলি আপনার মাথায় বসায় দেন, বাস আপনি অলরেডি 90% মানুষ হচ্ছে আগে ভাই। যারা পুরো ভিডিওটা দেখছেন ম্যাসিভ রেসপেক্ট, আপনারা সত্যিই ডেডিকেটেড। আপনি যদি আমার সাথে এই সিরিজ কন্টিনিউ করে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। না হলে হয়তো আপনার সাথে আমার আবার দেখা নাও হতে পারে। যদি সাবস্ক্রাইব না করতে চান, অন্তত আমার চ্যানেলের নামটা নোট করে রাখেন, যেন সিরিজটা থেকে কিছু শিখতে পারেন।
এখন আপনি মার্কেটের স্ট্রাকচার, ব্রেকআউট স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার সব বুঝে গেছেন, কিন্তু শুধু ট্রেন্ড বুঝলেই তো আর হবে না। আপনাকে এটাও বুঝতে হবে মার্কেট কীভাবে আপনার আমার মতো রিটেল ট্রেডারদের লিকুইডিটি হিসেবে ব্যবহার করে। সেইটা আমি এক্সপ্লেন করেছি আমার এই ভিডিওতে। আই উইল সি ইউ দেয়ার। বাই।